ঘাটিতে স্নান করতে পারবো না সখী। কেন জানো? কেন? ওই দেখো, ওই ঘাটে কে যেন পুজো করে রেখেছে। সত্যি বলেছো সই। তবে সই, যদি পুজো করে ঘাটে চান করা যায় কি হয়? কি হয় জানো? কি হয় সই? কারিগরির কালিয়ার চা ওই আজি ঘাটি করে আলো রে সই কারিগরির কালিয়ার চা ঘাটি করে আলো রে। আর প্রথম ঘাটে দেখি সখী তেল সিঁদুরে ফোঁটা রে। আর চলো চলো ও গো সখী দ্বিতীয় ঘাটে যাবো রে। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী চন্দনীর ফোঁটা রে। সখী, কি করে আমি স্নান করবো? তবে তো আমার মনসা পূর্ণ হবে না। আর চলো চলো ও গো সখী দ্বিতীয় ঘাটে যাবো রে। আর একে একে পঞ্চমী ঘাটো হলো আলো ময়ূরে। কার ঘড়ির কালিয়ার চা ঘাটি করে আলো রে। সই আমার মনে হয় আমার স্নান করা হলো না সখী। কেন সই? মনে হয় আর আমার অঙ্কিতলা দূরে যাবে না। কাঁদিস না সই। একে কি পঞ্চম ঘাট ঘুরে দেখলাম, কই কোনো ঘাটে তো স্নান করতে পারলাম না। জানিস সই, সমস্ত ঘাটে কে যেন পুজো করে রেখেছে। তবে জানিস সই, আমরা একে দুই পঞ্চমটি ঘাট ঘুরেছি, বাকি রয়েছে 6 ঘাটি। হ্যাঁ, সেই 6 ঘাটিতে যাই থাকুক না কেন না, চোখ বন্ধ করি আমরা চান করে ফিরে যাবো ঘরে। সই ঠিকই বলেছে। আর বাধা মানবো না বাবা, বাধা মানবো না। যখন বেশ। সখী বলেছে স্নান করতে এসেছি, স্নান করব করব। বেশ, তবে চলো ওই 6 ঘাটে আমরা স্নান করে আমরা চলো, ঘরে ফিরে যাবো। চলো। আর বাধা টাধা মানবো না বাবা, চলো। 1 2 3। কি করলে কন্যা তুমি? আজ কি করলে? তোমার গায়ের জলে পড়েছে মোমাঙ্গে, তাই তো আমি সম্মান করলাম তোমার স্বামীকে খাবে বন্ধ। আর ওগো ব্রাহ্মণী, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। না, কখনো নয়। যাই অভিসম্পাত করেছি এই 6 ঘাটে, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও বুড়িমা, ফিরিয়ে দাও। অক্ষরে অক্ষরে পালন হবে তোমার বাসরে ঘরে। আর এই কিছুক্ষণে যদি কৃষ্ণ নাম জপ করতে পেতাম, তাহলে যে আমি শ্রীকৃষ্ণকে দর্শন করতে পেতাম। আজ তুমি সেই আশা আকাঙ্ক্ষা আমার ভেঙে দিয়েছো, তাই তোমায় আমি সম্মান করলাম। ছেড়ে দাও ওগো বুড়িমা, আমি যে তোমায় দেখতে পাইনি, যদি দেখতে পেতাম
সগেনে আমি এমন অন্যায় করব আমি যে কিছুতেই করতাম না। তবে এটা কার দোষ? আমার দোষ বুঝি? দেখতে পাওনি তো আমার দোষ? মাগো, আজ যদি তোমার কন্যা হতাম তুমি পারতে এমন করে আমায় অভিশাপ করতে। কেন পারতাম না? অবশ্যই পারতাম, অবশ্যই অভিসম্বাদ করতাম। আমি দোষ করলে আমি অবশ্যই অভিসম্বাদ করতে পারতাম। ও বলি ও গো ও গো ব্রাহ্মণী কি হলো বলো? আমায় বিনা দোষে দিলে অভিশাপ। বিনা দোষে? বিনা দোষে? বলি ও ব্রাহ্মণী বলো বলো। আমায় বিনা দোষে দিলে অভিশাপ। বিনা দোষে? বিনা দোষে না। ছেড়ে দাও। বুড়ি মা গো ও ও কি হলো? ছাড়ো, ছাড়ো। তোমার চরণ ধ্বনি বলি বুড়ি মা ক্ষমা করো মনে। বুড়ি মা তোমার চরণ ধরে বলি বুড়ি মা ক্ষমা করো মনে। কিছুতেই না, ক্ষমা হবে না। যে ভুল করেছে তুমি। ব্রাহ্মণী মা বলো। আ আ ওগো কেশরী মুছে দেব ওই নয়নের জল। বুড়ি মা প্রয়োজন নেই, প্রয়োজন নেই। ওগো কেশরী মুছে দেব এই নয়নের জল। না, কোনো দরকার নেই। বলি ও বুড়ি মা বিনা দোষে দিলে অভিশাপ। বিনা দোষে অভিশাপ করেনি তোমায়। বুড়ি মা বুড়ি মা গো, একটি কথা মনে রেখো, অভিসম্বাদ করেছি তোমায়। অক্ষরে অক্ষরে পালন হবে তোমার বাসরে ঘরে। চুপ করো বুড়ি মা। আজ তুমি বিনা অপরাধে বিনা দোষে আমায় অভিশাপ করেছো। এই ছয়ঘাটের জলে আজ তোমায় পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? তুমি কেমন সতী ব্রাহ্মণী রয়েছো। বেশ, কি পরীক্ষা দিতে হবে আমায় বলো। একই সঙ্গে জলে ডুব দেব, কারে হস্তে কি বা ওঠে। বেশ, এসো তবে। বেশ। হরে কৃষ্ণ। সখী সখী পড়ে পড়েছে, চলো আমার বাড়ি। হরে কৃষ্ণ, কই দেখি দেখি। ও মা, এক হস্তে শঙ্খ আর অপর হস্তে সিঁদুর।
তোমার হস্তে কি উঠেছে দেখি বুড়িমা। এ কি করে হয়? আমার হস্তে কি উঠেছে দেখবে? হ্যাঁ, আমার হস্তে উঠেছে, এই দেখো, ছি, মরাশোল মৎস্য। একই মোরা শোল মৎস্য। এতে প্রমাণ হয় তুমি এক অসতী রাক্ষসী ব্রাহ্মণী। করো। তুমি যদি সত্যি সতী প্রতিব্রতা নারী হও, তাহলে আজ এই মৃত্যু শোল মাছের প্রাণ দান ফিরিয়ে দাও। বুড়িমা, হ্যাঁ, দেখবো তুমি কতই বড় সতী। এই পৃথিবী বাঁচে একবার যে জীব মারা যায় সে যে আর প্রাণে ফিরে পায় না বুড়িমা। কেন পাবি না? সে জানো, আমার যে দীর্ঘ বিশ্বাস, তুমি যে সতী মায়ের কন্যা, সতী মায়ের গর্ভে তোমার জন্ম হয়েছে। আমার দীর্ঘ বিশ্বাস তুমি এই মরমৎস্য প্রাণ দিতে পারবে। সখী রে, জানো সই, যদি না পারি তবে যে অসতী কলঙ্কিনী হয়ে যাও। হবে না তুমি। অন্ন জল গ্রহণ করার আগে যেই দেবীর রাঙাচরণে তুমি পুষ্পাঞ্জলি অর্পণ করো, সেই দেবীর নামে স্মরণে করলে এই মরমৎস্য তুমি প্রাণদান দিতে পারবে। সখী, এই আমাদের অষ্টসখীর দীর্ঘ বিশ্বাস। তাই যদি হয় তবে এই গঙ্গার জল হস্তে নিয়ে আমি সেই মরামৎস্যকে জীবদান করব। ওগো মা মনসা দেবী, এরা তুমি আমায় রক্ষে করো মা, রক্ষে করো। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। মরাশোল মৎস্য যেন আবার জীবিত হয়ে গেল। ছি বুড়িমা, অমন করে তুমি আমায় কলঙ্কিনী সাজিয়ে দিলে। তবে একটি কথা শুনে রেখো। বলো। ব্রাহ্মণী হলে তুমি নিজ কর্মদোষে অপরকে অভিশাপ দিতে বুকে লাজ নাই আসে। তোমার অভিশাপ ফলে যদি সেই বিয়ে বাসুর ঘরে এই চোখের জল অভিশাপ দিলাম, তোমার ভিক্ষে নাশ না হবে আমার পথিরে জিয়াইলে। এ কি করলে তুমি? শোনো কন্যা, একটি উপায় রয়েছে তোমার কাছে। যেদিন তোমার স্বামীর মৃত্যু হবে বাসরে ঘরে, মৃত্যুপতি বক্ষে ধারণ করে ভাসিবে সাগরে। একে একে 6 মাস 6 দিন ভেসে যাবে দেবতা নগরী। দেবতা নগরে গিয়ে এক এক করে 33 কোটি দেব দেবতার কাছে বিচার প্রাপ্ত হয়ে এক এক করে 33 কোটি দেব দেবতার মন জয় করে তুমি তোমার স্বামীর প্রাণদান আবার ফিরিয়ে নিয়ে আসতে পারো। হয়ে থাকি আমি নিঃস্বামীর প্রতি প্রাণ ফেরাবো মাগো। ওই দেখো, অদূরে যেন কি বেহুলা বলে ডাক দেয়। আরে কোথায়? বুঝেছি বুড়িমা, তোমার বয়স দিন দেখতে ভুল করেছো। সে কি বুড়িমা? আরে মরি গেল কোথায়? বুড়িমা, আরে মরি কোথায়? সে কি সেই ব্রাহ্মণী কোথায়? সখী রে, মনে হয় কোনো দেবী সবাই পরীক্ষা করেছে। তাই সখী, আমি যে আর ঘরে ফিরে যাব না। তোরাই ফিরে জানে সখী, আমার যাবা হলো না। তোরাই ফিরে জানে সখী, আমার যাবা হলো সখী রে। আসার সময় মা জননী দিয়েছিল বাতারে সখী, মা জননী বাতায় আমি নাহি মানিলাম
সখী, তবে তোমরা অসুখী সুখী মিলে আমায় কথা দাও, সই। এই কথা তোমরা ঘরে গিয়ে কাউকে বলবে না। আজ আমরা অষ্টসখী মিলে জায়গা যদি কথা দিলাম, আমরা এই অষ্টসখী ছাড়া এই কথা কেউ জানবে না। ঘরে ফিরে চলো